আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 এর সরল অঙ্কগুলা 5 নম্বরে যে সরল অঙ্কগুলা আছে এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো, এই চ্যাপ্টারের এই সরল অঙ্কগুলা পরীক্ষায় একদমই আসে না বললেই চলে। একেবারে খুবই কম আসে। তারপরেও এটা তোমরা শিখে রাখো। পরীক্ষার জন্য যে শুধু করতে হবে এমন না। তোমরা জিনিসটা শিখে রাখো, পরে পরীক্ষায় আসলেও অনেকেই দেয় না। কারণ অনেক বড়, বড় অঙ্ক যেহেতু এগুলা। তুমি একটু মনোযোগ দাও, সহজেই বুঝতে পারবে, কিন্তু অঙ্কগুলো বড় হয় আরকি। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, সরল অঙ্ক করার জন্য কয়েকটা জিনিস তুমি আগে খেয়াল রাখবা। দেখো, এটা দেখো, এখানে আছে বি মাইনাস সি, এ মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস বি। চক্রক্রমিক রাশির কথা কি মনে আছে? বলেছিলাম না, এ বি, বি সি, সি এ, এই ফরম্যাটটা তুমি মাথার মধ্যে ভালো করে ঢুকাই রাখো। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই আমরা বানাবো সবসময়, এটা বানাতে হবে। এখন তুমি বলো তো, এখানে বি মাইনাস সি আছে, কিন্তু এখানে তো থাকার কথা ছিল সি মাইনাস এ, আছে কি এ মাইনাস সি। তাহলে আমি এটাকে চেঞ্জ করবো। তাহলে এক কাজ করি, উপরে আমি ইচ্ছা করলে এটা সূত্র ভাঙাই দিতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস এবি। আর এখানে আমি মাইনাস একটা কমন নিয়ে নেই, তাহলে বি মাইনাস সি, এটা হয়ে যাবে সি মাইনাস। আমি বলছি আগেও, আবার বলতেছি, দেখো, তুমি যখন মাইনাস কমন নিবা তখন দুইটা রাশির মধ্যে যে কোনো একটা রাশির চিহ্ন পরিবর্তন করবা। গুণ আকারে থাকলে কতগুলো রাশি, তুমি যদি মাইনাস কমন নাও তাহলে যে কোনো একটা রাশির চিহ্ন পরিবর্তন করবা। মানে বিষয়টা আমি এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তো এটার সাথে ব্র্যাকেট দিয়ে মাইনাস সামনে রেখে দেওয়া আর সামনে রাখা একই কথা। বিষয়টা এমন, দেখো, 2 গুণ 3 গুণ মাইনাস 5, এর যে ফলাফল আসবে এই দুইটার একই ফলাফল আসবে কিনা বলো? একই ফলাফল আসবে। তো আমি এখানে মাইনাস রেখে লাভ আছে, সবার সামনে পাঠাই দিই, ঝামেলা শেষ। এখানে আমি এটাই করেছি আর কি। প্রত্যেকটা জায়গায় একই কাজ করবো। দেখো, এখান থেকে দেখো এ বি থাকার কথা আছে, বি এ, সি এ ঠিক আছে এটা, তাহলে এ মাইনাস বি, সি মাইনাস এ। আচ্ছা, আমি উল্টা লিখে ফেলছি, তুমি আগে সি মাইনাস এ পরে এ মাইনাস বি রাখো, কোনো সমস্যা নেই। আর এটা ভাঙালে পাবো আমরা হলো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আর মাইনাস বিসি। আবার এখানে আমি যদি সূত্র ভাঙাই তাহলে পাচ্ছি হলো সি স্কোয়ার প্লাস 2ac বা 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস সি। এবার এটা দেখো, এ বি বি সি হওয়ার কথা, কিন্তু আছে সিবি, তাহলে মাইনাস কমন নিব, তাহলে এ মাইনাস বি, এটা বি মাইনাস সি হয়ে গেল। এবার খেয়াল করো, আমি যদি লসাগু করি তার আগে আরেকটা লাইন করে নিই। টু এবি থেকে এবি চলে গেলে কি থাকে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে। নিচে আছে হলো মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ। আর এখান থেকে দেখো, আমি ইচ্ছা করলে মাইনাসটা এখানে দিয়ে দিতে পারি, আর দিব না, ওখানে থাক, যা আছে থাক। তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর নিচে আছে হলো এ মাইনাস বি, সি মাইনাস এ, প্লাস উপরে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। দেখো, দুইটা থেকে একটা চলে গেল, একটা থাকবে। আর এখানে আছে হলো এ মাইনাস বি আর বি মাইনাস সি। সবসময়ের জন্য খেয়াল রাখবা, এ বি বি সি সি এ, এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে, সিরিয়াল এভাবেই যাবে। উল্টা থাকলে সেটাকে অবশ্যই সোজা বানাবা। এখন আমি যদি লসাগু করি, দেখো সবগুলোর মধ্যে মাইনাস আছে, এটা মাইনাস করে গেল, হ্যাঁ সবগুলোর মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস আসবে একটা। এ মাইনাস বি দেখো সর্বাধিক একবারই আছে, এখানেও একবার এখানেও একবার, তাহলে একবার আসবে। বি মাইনাস সিও একবারের বেশি কোথাও নাই, তাহলে একটা বি মাইনাস সি আসবে। সি মাইনাস এও একবারের বেশি কোথাও নাই, তো একটা সি মাইনাস এ আসবে। এবার দেখো, এই হরকে, এই যে সরি লসাগুকে, এই লসাগুকে আমি যদি হর দিয়ে ভাগ করি, থাকে শুধু এ মাইনাস বি। দেখো মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল হবে, থাকে শুধু এ মাইনাস বি। এবার এ মাইনাস বি এটার সাথে গুণ হবে। আচ্ছা, একটা লাইন কম করি, যেহেতু সরল অঙ্ক, তুমি চিন্তা করো, এ মাইনাস বি কার সাথে গুণ হচ্ছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে। এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? একটু লক্ষ্য করো তো, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? অবশ্যই সূত্র। তা তুমি যদি এতটুকু না বুঝো তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তোমরা একটু চেষ্টা করে বুঝতে পারবে। এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে শুধু এ মাইনাস বি, এ মাইনাস বি গুণ এটা, এর মানে এটা হবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে দেখো, এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা, সি এ সি ও কাটা, থাকবে শুধু বি মাইনাস সি। বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ারের সাথে গুণ করলে সূত্র হয় বি কিউব মাইনাস সি কিউব। ঠিক একইভাবে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো সি মাইনাস এ। সি মাইনাস এ, এই সি মাইনাস এটা এটার সাথে গুণ হলে থাকে তাহলে সি কিউব মাইনাস এ কিউব। সূত্র কিন্তু তুমি প্রয়োজনে এক লাইন বেশি লিখে নাও, এরকম করে প্রত্যেকটা লিখে নাও, এটাই পাবা পরের লাইনে, তোমার যদি বুঝতে সমস্যা হয়। এখন দেখো, লবের সব কেটে যাবে, এটাও কেটে যায়, ওটাও কেটে যায়, এ কিউবও কাটবে, বি কিউবও কেটে যাবে, তাহলে 0 বাই কিছু একটা। নিচে যাই হোক না কেন, জিরো তো নাই, জিরো থাকলে অনির্ণয় হয়, কিন্তু জিরো তো না, তাহলে 0 বাই এটা মানে কি জিরো, এটা আনসার। অনেক সুন্দর একটা উত্তর আসছে। এটা তুলনামূলক অনেক ছোটই ছিল, আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, এবার খেয়াল করো, এবারটা খেয়াল করো।
এটা খুবই বড়। দেখো এটা লসাগু করলে লসাগুতে 6টা রাশি আসবে, 6টা উৎপাদক আসবে। পরে গুণ করলে এটা ভাগ দিয়ে গুণ করলে উপরে 3টা করে গুণ আকারে আসবে। মানে এটা পরবর্তীতে গুণ করে এটা ক্যালকুলেশন করতে এতটা বড় হবে, এই অঙ্ক কখনো পরীক্ষায় আসে না। আসলেও কখনো ফলাফল দিবে না। কারণ এটা কখনোই দিবে না। কারণ এটা একটা অঙ্ক করতে তোমার অনেক সময় লেগে যাবে। তো এটা আমি করিয়েও দিব না। এটা তোমার শিখে লাভ নাই। এটা জাস্ট আগের নিয়মেই তুমি শুধু ক্যালকুলেশন করতে থাকবে, কিন্তু অনেক বড় হবে। এটা আমাদের দরকার নেই শেখার। এর পরেরটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, আমরা পরেরটা শিখি। দেখো এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এটা আমি তোমাদের শিখিয়ে দিই। এটাও একটু বড়, কিন্তু এটা পরীক্ষায় মাঝে মধ্যে যেহেতু আসে সেটা আমাদের শিখতে হবে। দেখো এটা করার 2টা পদ্ধতি আছে, একটু ভালো করে লক্ষ্য করো। x plus 1, x square plus 1, x4 plus 1, x8 plus 1, x16 minus 1। মানে হঠাৎ করে যে ওখানে উল্টায় গেছে, দেখো ধ্রুবক পদটা মাইনাস আর এমনি এক্স আছে, এটা হচ্ছে পজিটিভ। এইগুলো আমি ইচ্ছা করলে সবাইকে ঘুরিয়ে নিতে পারবো। তা তুমি যদি চাও যে এই যে এক্স টু দি পাওয়ার 16 আছে, এই 16কে তুমি ভাঙাবা। ভাঙানোর পর এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 সূত্র হলে এটা হবে। তারপর উল্টা করতে করতে আসলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু ওটার থেকে আমি যেভাবে দেখাই এটা আরেকটু ছোট হবে। সেটা হলো কি, দেখো এই যে 1/x প্লাস 1 আছে না এখানে, 1/x প্লাস 1, এটার সাথে আমি একটা 1/x মাইনাস 1 বিয়োগ করে দিই। এটা আমি অতিরিক্ত লিখছি, এটা এখানে নাই কিন্তু আমি লিখেছি, কারণ আমি চাচ্ছি যে এই দুটার লসাগু x স্কয়ার মাইনাস 1 হোক, তারপরে এটার সাথে x4 মাইনাস 1 হোক, তার সাথে x টু দি পাওয়ার 8 মাইনাস হোক, এরকম করতে করতে শেষেরটার সাথে মিলে যাক। কিন্তু যেহেতু আমি এখানে মাইনাস এটা অতিরিক্ত লিখেছি, তাহলে এটার শেষে একটা প্লাস দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে এখানে আবার যা আছে তাই লিখবো, 2/x স্কয়ার প্লাস 1, 4/x টু দি পাওয়ার 4 প্লাস 1, 8/x টু দি পাওয়ার 8 প্লাস 1, আর 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1, আর ওই যে অতিরিক্ত মাইনাস একটা লিখছিলাম, তাই এটা আবার আমি এখানে যোগ করে দিই। এটা যোগ করে দিলে লাভ হবে কি, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি আসলে এখানে কিছু লিখিনি, অতিরিক্ত যেটা লিখছি ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে দুইটা করে লসাগু করব, জোড়া দুইটা করে লসাগু। তো আমি যদি এই দুইটা লসাগু করি, লসাগু কি হবে বলো, এটা এটার গুণফল না? একটা লাইন কম করবো দেখো, নাহলে কিন্তু অনেক বড় হবে। এই যে এটা, এই দুটার গুণফল কি হবে, x স্কয়ার মাইনাস 1 হয়। আমি সরাসরি এখানে x স্কয়ার মাইনাস 1 দেব। লসাগু হলো x স্কয়ার মাইনাস 1। এখন এই x মাইনাস 1 এর সাথে 1 গুণ হবে, x মাইনাস 1 এর সাথে 1 গুণ হলেও x মাইনাস 1ই থাকে, আর এই মাইনাস 1 এর সাথে x প্লাস 1 গুণ হলে দুইটার চিহ্নই পরিবর্তন হয়ে যাবে, মাইনাস x মাইনাস 1, আর বাকি যা ছিল ওইভাবেই চলবে। দেখো এখানে যা ছিল আমি কিন্তু পুরাটাই কোনো পরিবর্তন করিনি, একদম যেভাবে ছিল এভাবে এখানে থাকবে। আমি শুধু এইটুকুর কাজ করছি। এখন দেখো পরবর্তীতে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, থাকবে হলো -2, আর নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এই যে 2/x স্কোয়ার প্লাস 1, এটা যা আছে তাই থাকবে, বাকিটুকু একই রকম থাকবে, বাকিটুকু একই রকম থাকবে। এটা এটা যেমন ছিল তেমনই থাকবে। দেখো একই রকম থাকবে। এবার এই দুটো আমরা আবার লসাগু করি। এই দুটো লসাগু করলে কি হবে, দেখো এটা আর এটা গুণ আকারে থাকবে। এই দুটো যদি গুণ হয় তাহলে কি হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হয়ে যাবে না? এবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে এটা পাওয়া যাবে। সোজা কথা, দুইটা দুই রকম, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়। এটার সাথে এটা গুণ করলে হবে -2x স্কয়ার, আবার এটার সাথে প্লাস 1 গুণ করলে হবে -2, আর এটার সাথে আবার এটা গুণ করলে হবে 2x স্কয়ার মাইনাস 2 কে 2, আর এদিকে যা ছিল তাই থাকবে, আবার যেটা ছিল সেটা থাকবে, এটাই থাকবে এখানে, এটার কোনো পরিবর্তন হবে না এখানে, এটা যা ছিল এখানে রয়ে গেল। তাহলে এখানে এটা এটা কাটা, তাহলে আসে -4, নিচে হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর এখানে পাবো হলো +4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এটা যেমন আছে তেমনই থাকবে, এই যে এই পার্টটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা যেমন আছে এভাবেই থাকবে। এবার খেয়াল করো, আবার এই দুটো লসাগু করলে দেখো লসাগু কি হবে, এটার এটা গুণ আকারে থাকবে, তার মানে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 আসবে, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে -4x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে -4, আবার এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে 4x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে -4, আর এদিকে যা আছে তাই থাকবে আবার। এবার দেখো এটা এটা কাটা, -8 -8/x টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর এটার সাথে দেখো আবার এটা লসাগু হবে, প্লাস 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 1। দেখো এটা আমি ওই পাশ থেকে আবার নতুন করে এখানে তুলেছি। এখন আবার এই দুইটা লসাগু করলে হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1,
এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে -8x⁸ -8, আর এটার সাথে এটা গুণ করলে হবে 8x⁸ প্লাস মাইনাসে -8, আর এদিকে যা আছে তাই থাকবে 16/x⁻16 - 1 প্লাস 1/x-1 আর কি। এটা কাটা, তাহলে -16 / x⁻16, সরি এটা 16, 16 - 1, আর এখানে থাকতেছে প্লাস 16/x⁻16 - 1 প্লাস 1/x-1। দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে দুইটা, কারণ প্লাস এটা আর মাইনাস এটা প্লাস মাইনাসে ক্যান্সেল হবে, তো এটা কেটে গেলে থাকে শুধু 1/x-1, তাহলে এটাই আনসার, এটাই হলো সরল। আমি আশা করবো বুঝতে পারছো। এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে আর কি, তো এটা একটু শিখে রাখো।